হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বোধহয় রাজভবনের পরিবর্তে ধর্ণা কোথায়? আদালতে বিকল্প জায়গা জানালো বিজেপি। রাজ্যের মতে চায় হাইকোর্ট। এরকম একটা বড় আপডেট আমাদের সামনে আসে। অবশ্যই আমরা বিস্তারিত আলোচনা করবো এবং আপনারা কিন্তু সাইট থেকে কিন্তু রিডিং নিতে পারেন। বোধহয় রাজভবনের সামনে দলের কর্মী সমর্থকদের নিয়ে ধর্ণায় বসতে চেয়েছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আদালত তাদের বিকল্প জায়গা জানাতে বলেছিল। শুক্রবার আদালতে সেই বিকল্প জায়গার নাম জানিয়েছে বিজেপি। তারা জানিয়েছে, রাজভবনের সামনে কর্মসূচির অনুমতি না মিললে বিকল্প হিসাবে তারা রাজ্য পুলিশের ডিজির দপ্তরের সামনে ধর্নায় বসতে চায়। শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিংহের এজলাসে এই বিকল্প জায়গার নাম জানান বিজেপির আইনজীবী। বিচারপতি এই বিষয়ে রাজ্য সরকারের মতামত জানতে চেয়েছে। আগামী মঙ্গলবার উচ্চ আদালতে এই মামলা পরবর্তী শুনানি হবে। সেদিন রাজ্যকে নিজের অবস্থান জানাতে হবে। রাজ্য পুলিশের ডিজির দপ্তর রয়েছে ভবনে। এছাড়া নবান্নেও ডিজির দপ্তর রয়েছে। বিজেপি কোন জায়গায় কর্মসূচি করতে চেয়েছে তা শুক্রবারে শুনানিতে স্পষ্ট করা হয়নি। পরবর্তী শুনানির দিন এই বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। আদালত বিজেপিকে বিকল্প জায়গার নাম 21 জুনের মধ্যে জানাতে বলেছিল। শুক্রবার সেটাই জানানো হয়েছে। রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনায় প্রতিবাদ জানাতে রাজভবনের সামনে ধর্নায় বসতে চাইছে বিজেপি। তাদের বক্তব্য, ভোট পরবর্তী হিংসায় বিজেপির অনেক কর্মী আক্রান্ত, ঘর ছাড়া। বিষয়টি রাজ্যের সর্বোচ্চ সাংবিধানিক পদাধিকারীদের নজরে আনতে চায় তারা। সেই কারণে রাজভবনের সামনে প্রতীকী অবস্থানে বসার আবেদন করা হয়েছে, কিন্তু কলকাতা পুলিশ সেই কর্মসূচির অনুমোদন দেয়নি। পুলিশের বক্তব্য, রাজভবনের সামনে 144 ধারা জারি থাকে, সেখানে এই ধরনের কর্মসূচি করা যায় না। পরিবর্তে অন্য কোথাও অবস্থান বসার প্রস্তাবও প্রশাসনের তরফে দেওয়া হয়েছিল। শুভেন্দুর কিন্তু তারা মানতে চায়নি। বিষয়টি নিয়ে তারা আদালতের দ্বারস্থ হন। আদালতে বিজেপির যুক্তি, গত অক্টোবর মাসে রাজ্যের শাসক দল তৃণমূলের এক নেতা রাজভবনের সামনে টানা 5 দিন ধর্নায় বসেছিলেন। সে সময় পুলিশ তাদের আটকায়নি। তবে বিজেপির ক্ষেত্রে কেন অনুমতি দেওয়া হচ্ছে না? বিচারপতি সিংহ বিজেপির আইনজীবীর এই যুক্তি প্রসঙ্গে জানান, শাসক দলের নেতা ধর্নায় বসেছিলেন বলেই বিজেপিকেও ওই একই জায়গায় ধর্নায় বসতে হবে, এটা কোনো যুক্তি হতে পারে না। তবে একই সঙ্গে অক্টোবরের ধর্নার সময় শাসক দল ওই নেতার বিরুদ্ধে পুলিশ কী পদক্ষেপ করেছিল তাও রাজ্যের অ্যাডভোকেট জেনারেল অর্থাৎ এজির কাছে জানাতে চেয়েছিলেন বিচারপতি সিংহ। এই বিষয়ে রাজ্য আদালতে কি জানায়, বিজেপি কোথায় কর্মসূচির অনুমতি পায়, সেটাই এখন দেখার। বোধহয় এই আপডেট প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন এই ভিডিওকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না।